আজ আমি আপনাদেরকে করে দেখাবো শুক্তো রান্নার কিছু গোপন টিপস। আর এই শুক্তোটা কিন্তু নিরামিষেই বানাবো এবং এটা সর্ষে ছাড়াই বানাবো। অনেকের সর্ষেতে অনেক অসুবিধা থাকে, খেতে পারে না। তো শুক্তোতে সর্ষে ছাড়াও যে খুব সুন্দর টেস্ট হয় তারই রেসিপিটি আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। নমস্কার, সুজাতায় রান্নাঘরে সবাইকে স্বাগত। এর জন্য আমি কিছু সবজি সেদ্ধ করে নেব। যেমন প্রথমে একটু আলুটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পেঁপে, কলা এবং শিম। এই সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব। এবার একটা কড়াইতে তেল গরম করে কিছুটা বড়ি আমি ভেজে নেব। বড়িটা একটু ভাজা হয়ে গেলে কড়া থেকে নামিয়ে নেব। আমি সবজিগুলোকে জলে সেদ্ধ করে নিয়েছি। আপনারা যদি চান তেলে ভেজেও নিতে পারেন, আর তখন ওর স্বাদও কিন্তু আরও সুন্দর হবে। আমি যেহেতু ঘরোয়াভাবে করছি তাই আর আমি ভাজলাম না, সেদ্ধ করেই নিলাম। এবার আমি উচ্ছেটাকে ভেজে নেব। আমি শুধু ভেজেছি এখানে উচ্ছে এবং বেগুন। আর উচ্ছের সাইজগুলো একটু বড় বড়, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ দিয়ে একটু লাল লাল করেই ভেজে নেব। উচ্ছেটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার ওটা কড়া থেকে তুলে নেব। আবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনটাও একটু লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটাটাও একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেবো 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এবার ওর মধ্যেই দেব সেই সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। আমার কিন্তু এখানে কিন্তু সজনে ডাঁটা নেই। সজনে ডাঁটা বিহীন আমি এই শুক্তোটা করছি। সর্ষে এবং সজনে ডাঁটা বিহীন আমার আজকে শুক্তো রান্না হচ্ছে। তবে খেতে কিন্তু দুর্দান্ত অসাধারণ হয়েছিল। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। এবার এর মধ্যেই দিয়ে দেব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর ওর মধ্যেই দেব 2 চামচ পরিমাণ টক দই দিয়ে দুধ এবং দই ভালো করে একটু ফেটিয়ে নেব। তারপরে ওটা ঝোল ফুটতে থাকবে, ওর মধ্যেই দিয়ে দিতে হবে। তবে গ্যাসটাকে কিন্তু একদমই লো আঁচেই রাখতে হবে, নাহলে যেহেতু দই আছে দইটা কেটে যেতে পারে। আস্তে আস্তে ও ফুটতে থাকবে। এবার ওর মধ্যেই দিয়ে দেব ভেজে রাখা উচ্ছে এবং বেগুন দিয়েও কিন্তু এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি বড়ি ভাজা। এবার ওটা ফুটতে থাকবে, আমি কিছু মশলা বানিয়ে নেব। এটাই এর স্বাদটাকে একটু দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দেবে। আর এখানে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ চারমগজ, আর নিয়েছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন, আর নিয়েছি 1 চামচ পরিমাণ সাদা তিল ও 1 চামচ পোস্ত নিয়ে ওটাকে প্রথমে শুকনো কড়াতে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওটা আমি শিলেই বেটে নেব, কারণ এটা পরিমাণে ছিল কম আর সঙ্গে সঙ্গে বেটে এটা এই তরকারিতেই দিতে হবে, তবে এর টেস্ট খুব সুন্দর হবে। আর এটা মিক্সিতে বাটলে টেস্ট অতটা ভালো হবে না। আপনারা চেষ্টা করবেন শিলে বেটেই এটা দেওয়া। আর আমি কিন্তু পুরো মশলাটাই এর মধ্যেই দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন এই বেটে দিলে এই শুক্তোর টেস্ট খুব সুন্দর হয়। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু চিনি আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল আর 1 চামচ পরিমাণ ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, আর আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখুন, সর্ষে ছাড়াও শুক্তো রান্না করা যায় আর এর টেস্ট অসাধারণ। না খেলে আপনারা কেউ বিশ্বাসই করবেন না। বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।